আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে ফেসবুকের মতো এরকম একটি ওয়েবসাইট তৈরি করবেন। দেখুন, এখানে আপনারা ফেসবুকের মতো রিলস আপলোড করতে পারবেন, তারপরে ফটো আপলোড করতে পারবেন, পোস্ট করতে পারবেন, লাইক কমেন্ট করতে পারবেন, মেসেজ করতে পারবেন, একদম A to Z ফেসবুকের মতোই করতে পারবেন। এই ধরনের ওয়েবসাইট আপনার সি প্যানেলে কিভাবে ইনস্টল করবেন, তো আমি আপনাদেরকে সেটাই দেখিয়ে দিব। তো ওয়েবসাইটটা বানানোর জন্য আপনারা কি করবেন, তো এই ধরনের ওয়েবসাইটটা বানানোর জন্য সর্বপ্রথম আপনার একটি ডোমেন এবং হোস্টিং প্রয়োজন হবে। তো ডোমেন কি জিনিস? ডোমেন হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম, যেমন facebook.com, youtube.com বা বিভিন্ন যে আরো সোশ্যাল মিডিয়াগুলো আছে, বা যে কোনো ওয়েবসাইটের যে নামটা হয় ওই নামটাই হচ্ছে ডোমেন। আর এই যে ডোমেনের মধ্যে যে ছবিগুলো থাকে, মানে ওয়েবসাইটের মধ্যে যে ছবি, ভিডিও বা বিভিন্ন লেখাগুলো থাকে, তো এগুলো রাখার জন্য যে জায়গার প্রয়োজন হয়, যেমন মেমোরির প্রয়োজন হয়, তো এইটা হচ্ছে ভার্চুয়াল মেমোরি হিসেবে কাজ করে, এটাই হচ্ছে হোস্টিং। তো এই দুইটা জিনিস আপনার অবশ্যই লাগবে, ডোমেন এবং হোস্টিং। তো এরপরে হচ্ছে আপনার এই থিমটার প্রয়োজন হবে। তো এই থিমটা যদি আপনার প্রয়োজন হয় বা আপনার কাছে যদি না থাকে, তো এই থিমটা আপনি আমার কাছে পেয়ে যাবেন। দেখুন, এটা যদি আপনি ডলারে দেখতে চান তাহলে এটা কিন্তু $69, কিন্তু এটা বাংলাদেশি টাকায় হিসাব করলে অনেক টাকা, প্রায় 7-8 হাজার টাকা। তো আপনারা যদি শুধুমাত্র একদম অল্প মূল্যে, আমি আপনাদেরকে শুধুমাত্র 1,000 টাকায় এই থিমটা দিয়ে দিব। তো অবশ্যই যদি লাগে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো যাদের লাগবে তারা অবশ্যই আমাকে মেসেজ করে জানাবেন, আমি শুধুমাত্র আপনাদেরকে 1,000 টাকায় দিয়ে দিব। আর অবশ্যই এই ভিডিওটা দেখার পরে আমাকে মেসেজ করবেন, কারণ সম্পূর্ণ ভিডিও না দেখে আপনি মেসেজ করে উল্টাপাল্টা কিছু বললে কিন্তু আমি রিপ্লাই দিব না। আর কথা না বাড়িয়ে চলুন আমরা এখন শুরু করি এই ওয়েবসাইটটা কিভাবে আমরা রেডি করব। এই স্ক্রিপ্টটা ইনস্টল করার জন্য সর্বপ্রথম আপনার সি প্যানেলে চলে যাবেন। তো সি প্যানেলটা আপনারা লগ ইন করে নেবেন। সি প্যানেলটা লগ ইন করার পরে এখানে আপনারা ফাইল ম্যানেজারে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা যে ডোমেনের মধ্যে আপনাদের এই স্ক্রিপ্টটা ইনস্টল করবেন ওই ডোমেনটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি আমার এই ডোমেনের মধ্যে আমার এই স্ক্রিপ্টটা এখানে ইনস্টল করব। তো এর আগে এই যে ডোমেনটা, এই ডোমেনটার মধ্যে ইনস্টল করব, তো এই ডোমেনটা আগে রিলোড দিয়ে দেখাচ্ছি। তো এখানে কিন্তু কিছুই নেই, এই ডোমেনটা কিন্তু একদম ফাঁকা। তো এখন আমরা কি করব, আমরা এই ফাইল ম্যানেজারে আসার পরে এখানে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করব। সিলেক্ট ফাইলে ক্লিক করার পরে এখানে এই এসএনজিন, তো স্ক্রিপ্টটা এখানে আমরা এটা এখানে সিলেক্ট করে দিলাম। তো এখানে কিছুক্ষণের মধ্যে এটা আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পরে আমি আপনাদেরকে এখান থেকে এই ব্যাক টু হোম, এই যে গো ব্যাক টু হোম, তো এইখানে আমরা ক্লিক করে ব্যাকে চলে যাব। তো আগে এটা আপলোড হোক। আমাদের ফাইলটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে, আমরা এখন গো ব্যাক টু হোমে ক্লিক করব। তো এখানে আসার পরে আমরা এই যে এই জিপ ফাইলটা এটা আমরা এক্সট্রাক্ট করে নিব, এক্সট্রাক্ট ফাইল। তো এখানে ক্লিক করার পরে এটা এক্সট্রাক্ট হয়ে যাবে। তারপরে এখানে ক্লোজে ক্লিক করব। তো এরপরে আমরা ফোল্ডার মধ্যে ঢুকবো, ঢোকার পরে এখানে ফাইলগুলো সব এখান থেকে মুভ করব, সিলেক্ট করে মুভ করব। তো আমরা এখানে স্ক্রিপ্ট লেখাটা কেটে দিব, কেটে দিয়ে এখানে মুভ ফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আমাদের মেইন ডোমেনের মধ্যে আবার ঢুকবো, ঢোকার পরে এখান থেকে আপনারা চাইলে এই যে জিপ ফাইলটা আছে এটা ডিলিট করে দিতে পারেন। তো আমি এটা ডিলিট করে দিলাম। তো এখন এখানে এই মেইন যে ফাইলগুলো আমরা এখানে ইম্পোর্ট করছি, তো এখন আমরা কি করব, ডোমেনের মধ্যে যাব। এখানে গিয়ে ডোমেনটা একটা রিলোড দিব। রিলোড দেওয়ার পরে দেখুন কিছুই আসতেছে না। তো এখন আমরা কি করব, সি প্যানেলে যাব। সি প্যানেলে গিয়ে আমাদের এই পিএসপি ভার্সনটা লাগবে 8.3। তো আমরা আগে দেখব আমাদের পিএসপি ভার্সনটা 8.3 আছে কিনা। পিএসপি সিলেক্ট পিএসপি ভার্সন, তো এখানে ক্লিক করব। দেখুন আমাদের এখানে কিন্তু 8.3 ভার্সনটাই কিন্তু এখানে এই যে কারেন্ট কিন্তু এটাই দেওয়া আছে 8.3। তারপরেও আমাদের এই ডোমেনটা কিন্তু এখানে শো করতেছে না। তো এই ওয়েবসাইটটা এখানে এরর দেখাচ্ছে। তো এখন এটা কিভাবে ঠিক করব, তো এটা ঠিক করার জন্য আমরা এখানে পিএসপি লিখে সার্চ করব।
সার্চ করার পরে এখানে মাল্টি পিএসপি ম্যানেজার, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের যে ডোমেনটা আছে, এই যে ডেমো, তো এই ডোমেনটা আমরা এখানে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে এখানে পিএসপি ভার্সনে ক্লিক করার পরে এখানে এই যে পিএসপি 8.3 এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে অ্যাপ্লাইতে ক্লিক করে দিব। তো আমাদের কাজ কিন্তু শেষ। এখন যদি আমাদের ডোমেনটা রিলোড দিই, দেখুন আমাদের কিন্তু এখন ইনস্টলের অপশন চলে আসবে। এই যে দেখুন চলে আসছে। তো এখন আমরা কি করব, এখানে এগ্রি এখানে ক্লিক করে তারপর এখানে নেক্সটে ক্লিক করব। তো আমাদের এখানে কিন্তু সবগুলোই ফুলফিল করা আছে, তো আমরা এখানে এখন নেক্সটে ক্লিক করব। তো এরপরে এখানে আমাদেরকে ডাটাবেস অ্যাড করতে হবে। তো ডাটাবেস কিভাবে তৈরি করবেন, তো ডাটাবেস তৈরি করার জন্য আমরা সি প্যানেলে চলে যাব। তো সি প্যানেলে আসার পরে এখানে ডাটাবেস উইজার্ডে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে এখানে আপনারা ডাটাবেস নাম দিবেন। তো আমি এখানে ডেমো দিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো নাম দিবেন। তো আমি এখানেও ডেমো দিয়ে দিলাম। আমি ডাটাবেস নেম এবং ইউজার নেম দুটোটাই সেম রাখবো। এরপরে এখানে পাসওয়ার্ড আপনারা জেনারেট করে দিতে পারেন। তো আমি এখান থেকে ক্লিক করে কয়েকবার এখান থেকে জেনারেট করে এই পাসওয়ার্ডটা এখান থেকে কপি করলাম। কপি করে এখানে টিকমার্ক দিয়ে তারপরে ইউজ পাসওয়ার্ডে ক্লিক করলাম। তো আমি কি করব, এখান থেকে সরাসরি এখানে পাসওয়ার্ডটা, যে পাসওয়ার্ডটা কপি করছে এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। তো এরপরে আমি এখানে ক্রিয়েট ইউজারে ক্লিক করলাম। এরপরে অল প্রিভিলেন্স, তো এখানে ক্লিক করার পরে নেক্সট স্টেপে ক্লিক করব। তো আমার কিন্তু ডাটাবেস তৈরি হয়ে গেছে। এখন এই ডাটাবেস নেম আর ডাটাবেস ইউজার, তো এই দুটোটাই কিন্তু আমার এখানে সেম দিয়েছি, সেজন্য আমি একটাই কপি করছি। তো একটা কপি করার পরে এখানে আমি দেখুন এখানেও আমি এটা দিয়ে দিলাম, ওইখানেও দিয়ে দিলাম। আমাদের ডাটাবেসটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমরা এখানে অ্যাডমিন ইমেল দিব। অ্যাডমিন ইমেল দেওয়ার পরে এখানে একটা ইউজার নেম দিবেন। তো আমি ইউজার নেমটা দিয়ে দিলাম। তো এখানে একটা পাসওয়ার্ড দিবেন। তো আমি 1 2 3 4 5 6 7 8 দিয়ে দিলাম। তো আপনারা একদম হাই কোয়ালিটি পাসওয়ার্ড দিবেন। তো এরপরে আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে ইনস্টলে ক্লিক করার পরে কিন্তু এটা ইনস্টল হয়ে যাবে। এই যে দেখুন আমাদের এই ওয়েবসাইটটা কিন্তু এখন বর্তমানে রেডি হয়ে গেছে। তো এখন যদি আমাদের যে এখানে ইমেলটা দিছি ওই ইমেলটা দিয়ে, তো এখানে যদি আমি এখন লগ ইন করি, তো এটা কিন্তু এখন লগ ইন হয়ে যাবে। দেখুন এই যে আমাদের ওয়েবসাইটটা কিন্তু একদম সম্পূর্ণ রেডি। এই যে দেখুন এখানে এই ডোমেনটার মধ্যে কিন্তু এই যে এই স্ক্রিপ্টটা একদম সম্পূর্ণভাবে এখানে ইনস্টল হয়ে গেছে। তো এখন এখানে আপনি অ্যাডমিন প্যানেলে কিভাবে ঢুকবেন, অ্যাডমিন প্যানেলে ঢোকার জন্য এখানে দেখুন আপনি যে ওইখানে অ্যাডমিন অপশনে যে জিমেলটা এবং পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওইটা দিয়ে কিন্তু আমি এখানে লগ ইন করছি। এখন এই সরাসরি এখানে অ্যাডমিন প্যানেলে ক্লিক করলে কিন্তু আপনাকে অ্যাডমিন প্যানেলে নিয়ে আসবে। এখান থেকে আপনি সবকিছু চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি ওয়ালেট অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন। তো এখানে আপনি সবকিছু কাস্টমাইজেশন করতে পারবেন। তো কারা পোস্ট করতে পারবে কারা পারবে না, তারপরে কোন ইউজারদেরকে আপনি ব্লক করবেন, কাকে আপনি রাখবেন, তো সবকিছুই কিন্তু এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন। তো দেখুন এখানে সবকিছুই আছে, আপনি পোস্ট ম্যানেজ করতে পারবেন, পেজ ম্যানেজ করতে পারবেন। তো সব ধরনের এখানে আপনি সবকিছুই করতে পারবেন। এই ওয়েবসাইটটা কিভাবে কাস্টমাইজেশন করবেন, তো সেই নিয়ে যদি আপনারা ফুল ভিডিও চান তো তাহলে সেটাও আমি আপনাদেরকে দিয়ে দিব। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে, সবার জন্য রইল শুভকামনা। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।